দেশের মানুষ ব্যাংকিং সেবার প্রতি আগ্রহ কম দেখাচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর নানা জটিলতার কারণে দেশের অর্ধেকের বেশি মানুষ এখনও আর্থিক লেনদেনের বাইরে রয়েছে। ব্যাংকে হিসাব খোলার প্রতি আগ্রহ সবচেয়ে কম। বর্তমানে মোট জনসংখ্যার 10 বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর মাত্র 5.85% মানুষের ব্যাংক হিসাব রয়েছে। মোবাইল ব্যাংকিং এদিক থেকে অনেক এগিয়ে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক আর্থসামাজিক ও জনমিতি জরিপ 2023 প্রতিবেদন অনুযায়ী মোবাইল ব্যাংকিং সহ নানা আর্থিক প্রতিষ্ঠানে 10 বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর 47.43% মানুষ অন্তর্ভুক্ত হয়েছে। জরিপে দেখা গেছে ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও লেনদেন করছে না 52.57% মানুষ। মোবাইল ব্যাংকিং সহজ এবং প্রারম্ভিক পর্যায়ে মানুষদের সেবা পৌঁছে দিতে পারছে বলে এর প্রতি মানুষের আগ্রহ বেশি। জরিপ অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খুলেছে দেশের 20.80% মানুষ। বিকাশ, নগদ, রকেট এবং উপায় সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে মানুষ আর্থিক লেনদেনে ব্যাংকের চেয়ে মোবাইল ব্যাংকিংকে বেশি পছন্দ করছে। বিশ্লেষকরা মনে করছেন ব্যাংকিং সেবায় নানা জটিলতা এবং দুর্নীতি, স্বচ্ছতার অভাব ও জবাবদিহির অভাবে সাধারণ মানুষের ব্যাংকে হিসাব খোলার আগ্রহ কম। অনেকে দারিদ্রতা এবং শিক্ষার অভাবের কারণে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত। তবে মোবাইল ব্যাংকিং সহজে ব্যবহারযোগ্য হওয়ায় এর প্রতি মানুষের আগ্রহ বেশি। বিবিএসের জরিপ অনুযায়ী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের বাইরে মাইক্রো ক্রেডিট বা এনজিওতে অ্যাকাউন্ট রয়েছে 2.63% মানুষের। নন ব্যাংকিং প্রতিষ্ঠানে 0.09%, ইন্স্যুরেন্সে 0.11%, কোঅপারেটিভ সোসাইটিতে 0.10%, ক্যাপিটাল মার্কেটে 0.02%, পোস্ট অফিসে 0.02% এবং সঞ্চয়পত্রে 0.004% মানুষের অ্যাকাউন্ট রয়েছে। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, আমাদের দেশে 60টির বেশি ব্যাংক রয়েছে। ব্যাংকগুলোকে লাইসেন্স দেওয়ার সময় যুক্তি দেওয়া হয়েছিল যে ব্যাংকগুলো জনগণের আয় বাড়ানোর জন্য সেবা প্রদান করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে এই ব্যাংকগুলো দিয়ে মানুষকে ব্যাংকিং সেবা দেওয়া সম্ভব হয়নি। অর্থনীতিবিদরা মনে করেন দেশের অর্ধেকের বেশি মানুষ ব্যাংকিং সেবার বাইরে থাকার মূল কারণ দারিদ্রতা, শিক্ষার অভাব এবং সেবা সহজলভ্য না হওয়া। ব্যাংকিং সেবা সহজলভ্য করতে হবে এবং মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে পারলে তারা অন্যান্য সরকারি সেবা গ্রহণ করতে পারবে। সরকারকে ব্যাংকিং সেবার বিস্তারে আরও গুরুত্ব দিতে হবে, যাতে সাধারণ মানুষ উপকৃত হতে পারে এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আখিরুল লিলিন, ট্রেডিং বাংলা নিউজ।